أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। উপস্থিত সম্মানিত হাজিরার মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসীরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, ফ্যানটা অফ করে দাও। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা, সূরাতুন নিসার আয়াত নাম্বার 173, এই একটা আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং তরজমা, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের তাফসীরে চলে যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا صدق الله العلي العظيم
ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতঃপর যারা ঈমান এনেছে এবং ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করেছে, ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, তাকে মহান আল্লাহ পাক পুরোপুরিভাবে প্রতিদান দান করবেন। ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এমনকি আল্লাহ পাক চাইলে তাদেরকে তাদের প্রাপ্য প্রতিদানের চাইতেও বেশি প্রতিদান প্রদান করবেন। ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, অতঃপর যারা ইসলামের দাওয়াতকে অস্বীকার করেছে এবং যারা অহংকার করেছে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, আল্লাহ পাক তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি প্রদান করবেন। ওয়ালা ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, যখন আল্লাহ পাক তাদেরকে শাস্তি প্রদান করবেন তখন তারা সেখানে তাদের জন্য কোনো অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নাম্বার 173-এর তেলাওয়াত এবং তর্জমা, সূরাতুন নিসার আয়াত নাম্বার 173-এর তেলাওয়াত এবং তর্জমা। এই একটা ছোট্ট আয়াত, এর মধ্যে মেসেজ রয়েছে বহু, বলতে গেলে পুরো ইসলামের মেসেজই এখানে আছে। আল্লাহু আকবার। মানব জাতিকে হেদায়েতের জন্য এই একটা আয়াতই আলহামদুলিল্লাহ যথেষ্ট, যদি আমরা এই আয়াতটাকে ভালোভাবে অনুসরণ করি। দেখেন, আল্লাহ পাক এখানে আয়াতে কারিমা স্পষ্ট করে ঘোষণা দিচ্ছেন, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান আনা মানে ইসলামে দাখিল হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা এই কালিমায়ে তাইয়্যিবা, কালিমা মানে বাক্য, তাইয়্যিব মানে পবিত্র, তাইয়্যিবের বহু হলো ফেমিনিন, স্ত্রীলিঙ্গ হলো তাইয়্যিবাতুন। তো কালিমায়ে তাইয়্যিবা, যারা এই পবিত্র বাক্য পাঠ করেছে, আল্লাহ পাক কি করবেন তাদেরকে, এবং এই পবিত্র বাক্য পাঠ করার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, আল্লাহ পাক তাদেরকে কি করবেন, পুরস্কার দিবেন, তাদেরকে পুরস্কৃত করবেন মহান আল্লাহ পাক, তাদেরকে প্রতিদান দিবেন মহান আল্লাহ পাক। এবং এটা আল্লাহ পাকের ওয়াদা, এবং আল্লাহ পাক আমরা যে প্রতিদান পাওয়ার তা তো দিবেনই, আল্লাহ পাকের অনুগ্রহে তার চাইতে অনেক অনেক গুণ বেশি আল্লাহ পাক দান করবেন। তো সুতরাং আমরা যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি, আমাদেরকে মনে রাখতে হবে এটা আল্লাহ পাকের ওয়াদা। আমরা যদি তাওহীদের উপরে কায়েম থেকে মৃত্যুবরণ করতে পারি, শর্ত হলো কিন্তু তাওহীদের উপরে কায়েম থেকে মৃত্যুবরণ করতে হবে। ঈমান আনয়নের পরে এই ঈমানের উপরে অটল থাকতে হবে, ফাস্তাকিম, তার উপরে অটল থাকতে হবে। এবং আমরা যদি অটল থাকি তাহলে পরকালে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু এই অটল থাকাটা হলো অত্যন্ত আপনার
কঠিন কাজ। ওই অটল থাকার জন্য মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান দরকার। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান না থাকার কারণে অনেকে এলেমের অভাবে ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এবং এই কারণে মহান আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াতে কারিমা 102-তে আল্লাহ পাক স্পষ্ট করে দেখেন কি ঘোষণা দিচ্ছেন। আয়াত নাম্বার 102 সূরাত আলে ইমরান। এই আয়াতে কারিমাটা খুবই লক্ষণীয়। এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাক্যটা আমরা একটু খেয়াল করব। আল্লাহ পাক সম্বোধন করতেছেন, ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তো ঈমানদার কারা? যারা কালিমায়ে তাইয়্যিবা পড়ার পরে মুসলমান হয় এবং মুসলমান হওয়ার পরে যারা নেক আমল করে তারা হয় ঈমানদার, আমানু। ঠিক আছে? তাহলে হায়ার গ্রেড আমরা যারা ঈমান আনার পরে নেক আমল করেছি, আল্লাহ পাক আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, যতটুকু ভয় করা উচিত ততটুকু ভয় করো। এবং এই আয়াতের তাফসীরে এসেছে যতটুকু ভয় করা মানে পুরোপুরি ইসলামের দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন। ইসলাম এমন ধর্ম না যে আমরা ইসলামে কিছু অংশ মানলাম আর কিছু মানলাম না, হবে না, পুরোপুরি মানতে হবে। এবং পরের অংশটা দেখেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারদেরকে বলতেছেন আল্লাহ পাক, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমাদের এলেম না থাকার কারণে আমরা এমন কাজকর্ম করে ফেলতেছি, এমন ঘটনা ঘটিয়ে দিচ্ছি, এমন কথা মুখ থেকে আমরা আনতেছি, এমন কাজকে আমরা সমর্থন করতেছি যে আমরা ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আপনার এবং এই আয়াতে কারিমা 173 সূরাতুন নিসা, এখানে আল্লাহ পাক অহংকারের কথা বলতেছেন যে তোমরা অহংকার করো না। এখানে অহংকার করা মানে ইসলামকে অগ্রাহ্য করা, তাওহীদের দাওয়াতকে অগ্রাহ্য করা, আল্লাহর আদেশকে অগ্রাহ্য করা। এবং সবচাইতে বড় আমরা জানি ইবলিশ শয়তান সবচেয়ে বড় শিরক করেছিল। কিন্তু ইবলিশ শয়তান কিন্তু কোনো মূর্তি পূজা করে নাই, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করে নাই। তথাপি এই ইবলিশ শয়তান সবচাইতে বড় শিরক করনেওয়ালা। কেন? সে আল্লাহর আদেশকে অমান্য করেছিল। এবং এটা আমরা পাবো সূরাতুল বাকারার আয়াত নাম্বার 34-এ। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 34-এ আল্লাহ পাক বলতেছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়াইয কুলনা, যখন আমি বললাম, লিল মালাইকাতি, ফেরেশতাগণকে, যে তোমরা সাজদা করো, এই আদমকে তোমরা সাজদা করো। যখন বললাম ফেরেশতাগণকে, প্রত্যেক ফেরেশতাই আদম আলাইহিস সালামকে সিজদা করলো, ইবলিশ ব্যতীত। কেননা সে অহংকার করলো এবং এই জন্য সে কি হয়ে গেল? ওয়া কানা মিনাল কাফিরিন, কাফের হয়ে গেল, ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ও কিন্তু মূর্তি পূজা করে নাই, আল্লাহর আদেশকে অমান্য করেছে। আল্লাহ পাক আদেশ দিয়েছেন আপনাকে আমাকে যে তোমরা পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, আর আমরা এখন বিবাহ করলেই বাবা মাকে আমরা ছিন্ন করে দিই পরিবার থেকে, বাবা মাকে আমরা বোঝা মনে করি। নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা মাকে অবজ্ঞা করা সবচাইতে বড় আল্লাহর আদেশ অমান্য করা। আচ্ছা, এরপর দেখেন, বউ পেয়ে মানুষ মনে করে পৃথিবীর অষ্টম আশ্চর্য। আজকালকার ছেলেরা স্ত্রী পাওয়ার পরে মনে করে এই পৃথিবীর অষ্টম আশ্চর্য পেয়ে গেলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আরে গাধা, ওই ছেলেদের উদ্দেশ্য করে বলছি, তুমি
4টা বিয়ে করবা, 4টা বউ পাবা। বাবা মা কি 4টা পাবা? এক স্ত্রী চলে গেলে আরেক স্ত্রী পাবা, কিন্তু বাবা মা চলে গেলে আর পাওয়া যাবে না। অথচ আজকালকার ছেলেরা বাবা মায়ের অবাধ্য হয়, বিশেষ করে বিবাহের পরে তাদের আসল চরিত্র বের হয়ে যায়। এরপরে দেখেন আপনার, এরপরে আজকে তাফসিরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুন নাহলের আয়াত 22-23। সূরাতুন নাহলের আয়াত নম্বর 22 এবং 23-এ মহান আল্লাহ পাক বলতেছেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম মুস্তাকবিরুন। তোমাদের প্রভু একজনই, যারা এখনো পর্যন্ত ঈমান আনয়ন করে নাই আখিরাতের উপরে, তাদের হৃদয়ের মধ্যে রয়েছে কি? অবাধ্যতা এবং অহংকার। তাহলে এখানে আমরা অহংকারী বলতে মানে ওই অহংকার না, এখানে অহংকারী বলতে ইসলামকে অগ্রাহ্য করা আল্লাহ পাক বোঝাচ্ছে। সবচেয়ে বড় অহংকারী যে কালিমা তাইয়্যিবা এখনো পর্যন্ত পড়ে নাই, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই। এরপরে অহংকারী হলো যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে বটে, কিন্তু ইসলামের বিধিবিধান মেনে চলে না, ইসলামের বিধিবিধানকে অগ্রাহ্য করতেছে, তারা হলো অহংকারী। এবং আল্লাহ পাক বলতেছেন, লা খরামা আন্নাল্লাহা ইয়ালামু, বলো পরে ফোন করতেছে, আরে তাফসীর করতেছে, লা খরামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। দেখেন, লা খরামা, এটাতে কোনো সন্দেহ নেই, আন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ পাক জানেন যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো, আল্লাহ পাক সবই জানেন এবং এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরুন, নিশ্চয় যারা অহংকার করে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না যারা অহংকার করে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো এই, এবং সূরাতুন নাহলেরই আরেকটা আয়াতে কারিমা 29 নম্বর আয়াত, আয়াত নম্বর 29, এই সূরাতুন নাহলে 22-23 আগে বলেছি। এরপরে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। দেখেন, জাহান্নামকে আল্লাহ পাক বলতেছেন নিকৃষ্ট আবাস স্থল অহংকারীদের জন্য, এবং আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তারা সেখানে চিরকাল থাকবে। আচ্ছা, এটা ছিল 29 সূরাতুন নাহলেরই। এরপরে সূরাতুল বনী ইসরাইল আয়াত নম্বর 37-এ দেখেন আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। দেখেন আয়াতটা কত চমৎকার। অনেকে দেখবেন একটু টাকা পয়সা হয়ে গেলে, শক্তি এসে গেলে, ক্ষমতা এসে গেলে অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার বশত পৃথিবীতে চলাফেরা করো না। ইন্নাকা, কেননা তুমি অহংকার করো না, কেননা আল্লাহ, দেখেন আয়াত কত চমৎকার উদাহরণ। তুমি তো জমিন ভেদ করে পৃথিবীর বাইরে যেতে পারবে না, আবার তুমি এই পাহাড়ের চাইতে উঁচু হতে পারবে না। দেখছেন খুব চমৎকার আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন মানুষকে বোঝানোর জন্য, যে তোমরা যে অহংকার করে আল্লাহ পাকের প্রদত্ত তাওহীদের দাওয়াতকে অস্বীকার করো, কেন করো? তোমরা তো কখনো পৃথিবীর বাইরে যেতে পারবে না, তোমরা এই পাহাড় সমতুল্য উঁচুও হতে পারবে না তোমরা নিজেরা। আমরা পাহাড়ের সামনে দাঁড়ালে কেমন লাগে আমাদের, কি কত খাটো, কত ছোট্ট। সূরাতুল বনী ইসরাইল আয়াত নম্বর 37। এরপরে আপনার সূরা তোহার আয়াত নম্বর 116-তে মহান আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা। ওই একই কথা,
যে আমি যখন সবাইকে বললাম, ফেরেশতা কুলকে, সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, ইবলিস ব্যতীত। ইবলিস শয়তান শুধু করলো না, কেননা সে অহংকার করেছিল। এবং দেখেন তার অহংকারের বিষয়টা আমরা পাবো আপনার এই সূরাতুস সদের আয়াত নম্বর 71 থেকে 78। এখানে চমৎকারভাবে আল্লাহ পাক ইবলিস শয়তানের অহংকার করার কারণটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। দেখেন মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুস সদের আয়াত নম্বর 71 থেকে 78। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলতেছেন ফেরেশতাগণকে যে আমি মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছি। ফাজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। মাটি দিয়ে আদমকে সৃষ্টি করার পরে আমি আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি, অর্থাৎ জীবন দান করেছি আদমকে, যাতে করে তোমরা তাকে সাজদা করো। এবার দেখেন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা কুল আদমকে সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান করলো না। ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার দেখেন, এবার ইবলিস এবং মহান আল্লাহ পাকের মধ্যে কথোপকথন দেখেন, কথাবার্তা। কল, আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া ইবলিসু, আল্লাহ পাক বললেন হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। হে ইবলিস, আমি আমার নিজ হাতে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, কিসে তোমাকে বাধা দিল যে তুমি আদমকে সাজদা করলে না? কোরআনের কথা, সূরাতুস সদে। আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করেছো নাকি তুমি মনে করো তুমি আদমের চাইতে শ্রেষ্ঠ? আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন, হে ইবলিস, আমি তো নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, কি কারণে? তুমি কি অহংকার বশত নাকি তুমি মনে করো তুমি আদমের চাইতে শ্রেষ্ঠ, এই জন্য তুমি সাজদা করোনি? কল, ইবলিস শয়তান উত্তর দিচ্ছে, কল আনা খায়রুম মিনহু, ইবলিস শয়তান বলতেছে আমি তো এ আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার, হে আল্লাহ, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ, কেননা আমাকে তো তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো। ওয়া খলাকতাহু মিন তিন, এবং তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। এবং এটা ব্যাখ্যায় এসছে, ইবলিস শয়তান দেখালো, হে আল্লাহ, তুমি তো আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আগুনের ধর্ম কি উপরের দিকে যাওয়া, আর তুমি ওই ঠনঠনে মাটি দিয়ে আদমকে সৃষ্টি করলে, আদম মাটি তো নিচে পড়ে থাকে। সে এই যুক্তি দেখালো। কল, আল্লাহ পাক বলতেছেন, কল ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে তুমি বের হয়ে যাও, তুমি হলে অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, এবং কিয়ামত দিবস পর্যন্ত তুমি অভিশপ্তই থাকবে। তাহলে দেখেন, আমাদের মানুষের মধ্যে অনেকে দেখবেন ইসলামের দাওয়াতকে কবুল করে না। আব্দুর রহিম, আব্দুল করিম তার নাম, কিন্তু যখন আমরা ইসলামী খিলাফতের কথা বলি যে এই বাংলাদেশ একটা মুসলিম প্রধান রাষ্ট্র, প্রায় 95% লোক মুসলমান, এই রাষ্ট্র মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, হাদিস দিয়ে পরিচালিত হবে, তখন তারা এটা মানতে নারাজ, নানান যুক্তি প্রদান করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম মানার ব্যাপারে কোনো যুক্তি দেখানো যাবে না, এখানে কোনো যুক্তি দেখানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে আল্লাহ পাকের প্রদত্ত কোরআন আমাদের মাঝে নিয়ে এসেছেন, আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন আমাদের নবীর উপরে। এটাকে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে। এখানে কোনো আপনি পাণ্ডিত্য করে এটাকে অস্বীকার করবেন, যুক্তি দেখাবেন, এই যুক্তি দেখানোর কোনো সুযোগ নেই। এই যুক্তি দেখাতে গিয়ে ইবলিশ শয়তান আজকে অভিশপ্ত। দেখেন, আমরা কোনো ভালো কাজ করার আগে প্রথমে ইবলিশ শয়তান থেকে আমরা পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে হে আল্লাহ আমরা তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সে কত বড় অভিশপ্ত যে কোনো ভালো কাজ করার আগে এই ইবলিশ শয়তান থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ কোনো কাজে যদি ইবলিশ ঢুকে যাবে ওই কাজটা ভালো হয় না, ওই কাজে বরকত থাকে না, এবং কোনো যুক্তি পেশ করা যাবে না ইসলামের ব্যাপারে। ইসলামকে অ্যাজ ইট ইজ ফলো করতে হবে। এখানে আমরা কোনো যুক্তি দেখিয়ে ইসলামের কোনো বিধিবিধানকে আপনার অবজ্ঞা করা যাবে না। যেমন কিছু কিছু মানে আমি বলবো ইহুদিদের এজেন্ট কিছু আলেম আছে, নারী নেতৃত্ব হারাম ইসলামে, এটা ক্লিয়ার, নারী নেতৃত্ব হারাম। এরপরে ওরা বলে দেখান আপনি নারী নেতৃত্ব হারাম কোথায় বলা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। সুনির্দিষ্ট আয়াত নিয়ে আসেন। সূরা আন-নিসার আয়াত 34 পড়েন না, ওটাই তো নারী নেতৃত্ব হারাম। সূরাতুল আম্বিয়ায় আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন, সূরাতুন নাহলে আল্লাহ পাক ক্লিয়ার বলে দিয়েছেন যে আমি যত নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছি প্রত্যেকে ছিল পুরুষ, কোনো নারীকে আমি নবী বা পয়গম্বর বা রাসূল করে আমি পাঠাইনি। এই নারী নেতৃত্ব হারাম, এটাকে তারা মানতে নারাজ, নানান যুক্তি পেশ করে। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা কথা মনে রাখবেন, একজন মুসলমান মাত্রই যে আপনার নারীদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। একটা দেশে নারী নেতৃত্ব চালু হওয়া মানে রাষ্ট্র ধ্বংস হতে বাধ্য। তার প্রমাণ দেখেন বাংলাদেশ, 91 সন থেকে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি নারী নেতৃত্বের কারণে। এরপরে আপনার দেখেন, আমরা প্রায় 95% লোক এই দেশে মুসলমান, অথচ আমরা কত দুর্ভাগা, ইসলামী খিলাফত না থাকার কারণে কাদিয়ানীদেরকে আমরা অমুসলিম ঘোষণা করতে পারি নাই। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য প্রত্যেকদিন আমরা আন্দোলন করি। ইসলামী খিলাফত থাকলে প্রথম অর্ডারই হবে, আল্লাহ পাক যদি আমাকে কোনোদিন এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন, আমার প্রথম আদেশ হবে কাদিয়ানীরা কাফের, এই মর্মে একটা আদেশ দেওয়া ইনশাআল্লাহ। একজন মুসলমান মাত্রই, মুসলিম রাষ্ট্রনায়ক মাত্রই প্রথমে এই আদেশ দিবে যে কাদিয়ানীরা কাফের। অথচ আমরা এই দেশে 95% লোক মুসলমান, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে পারি না, কেননা আমরা ক্ষমতায় নাই। এই জন্য ইসলামী খিলাফত কায়েম করতে হবে। ইসলামী খিলাফত কায়েমের বিপক্ষে যতই যুক্তি দাঁড় করান, আল্লাহ পাকের নিকট তা গ্রহণযোগ্য হবে না। আপনি ওই ইবলিশ শয়তানের মতো অভিশপ্ত জাতিতে অভিশপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যারাই ইসলামী খিলাফতের বিরুদ্ধে কথা বলবে তারাই অভিশপ্ত হবে ইনশাআল্লাহ। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল লুকমানের আয়াত নাম্বার 18। অহংকারের কথা বলছিলাম, অহংকারী কারা? সূরাতুল লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাউবির খাদ্দাকা ওয়ালা তুসাউবির খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অনেকে দেখবেন টাকা পয়সা হয়ে গেলে, ক্ষমতা হয়ে গেলে মানুষের সামনে গাল ফুলিয়ে রাখে, সালাম দিলে জবাব দেয় না। কি আসে না? নেই, আসে। তারা একটু ক্ষমতা হয়ে গেলেই মানুষ এর সালামের উত্তরও দেয় না, এত অহংকার। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে তুমি মানুষের সামনে তোমার গাল ফুলিয়ে রেখো না, অহংকার করো না, এবং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার বশত জমিনে চলাচল করো না। অনেকে দেখবেন এমনভাবে হাঁটে তার চাইতে কেউ বড় নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। তার হাঁটার ভঙ্গি দেখবেন, নম্রভাবে ভদ্রভাবে হাঁটতে হবে। কেননা
ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লু মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ পাক সমস্ত অহংকারীকে অপছন্দ করেন, ঘৃণা করেন। আল্লাহ পাক যদি কাউকে ঘৃণা করে তার কোনো উপায় আছে? তার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হতে হলে অহংকার থেকে মুক্ত থাকতে হবে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুজ জুমারের আয়াত নম্বর ৭২। সূরাতুজ জুমারের আয়াত নম্বর ৭২-এ মহান আল্লাহ পাক বলতেছেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। জাহান্নামীদেরকে আল্লাহ পাক বলবেন, তোমরা জাহান্নামে প্রবেশ করো এবং জাহান্নামে তোমরা চিরকাল থাকো, কেননা জাহান্নাম হইল অহংকারীদের নিকৃষ্ট আবাস স্থল। সুতরাং অহংকার করা যাবে না, বিনয়ী হতে হবে। ইসলাম আমাদেরকে বিনয়ী হওয়ার জন্য বলতেছে, মানুষের প্রতি বিনয়ী হতে হবে। কোনো মানুষকে যদি আপনি মনে হয় যে মানুষের প্রতি যদি আপনি, অনেকে দেখবেন মানুষকে অনেক ঘৃণা করে, ছোট করে দেখে, ঘৃণা করে, অ্যাভয়েড করে, তার ঈমান দুর্বল, তার ঈমানের পর্যায়ে নিম্ন স্তরে, বুঝে নিতে হবে। এবার হাদিস দেখাচ্ছি আপনাকে, এই হাদিসে এটা পাবেন। আন আবি মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبر بطر الحق وغمط الناس রাওয়াহু সহিহ মুসলিম। অহংকারীরা কি করে? সত্যকে অস্বীকার করে এবং মানুষকে ঘৃণা করে। রাওয়াহু সহিহ মুসলিম। যে কথা বললাম, মানুষকে ভালোবাসতে হবে। আচ্ছা, এরপর দেখেন, অনেকে মসজিদে নামাজে গেলে দেখবেন দুইজনে জায়গা নিয়ে একা নামাজ পড়ে, অন্যজনের ঘষা লাগবে, ও এটা পছন্দ। নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো অহংকারের শামিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো, গায়ে গায়ে লেগে লেগে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজে দাঁড়াবো, অথচ আমরা দূরত্ব বজায় রাখি যে ওই গরিব মানুষ, ওর শরীর থেকে দুর্গন্ধ আসে। অনেকে এই কথা বলে, নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে জামাতে নামাজে যায় না, জামাতে গেলে ওই যে দুর্গন্ধ আসে মানুষের শরীর থেকে, নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো অহংকারী কথাবার্তা। তার ঈমান একেবারে নিম্ন পর্যায়ে নেমে গিয়েছে, বুঝে নিতে হবে। এরপরে হাদিস হলো, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر রাওয়াহু সহিহ মুসলিম। এটাও সহিহ মুসলিমের সহিহ হাদিস। হযরত মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, যার অন্তরে সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে আজকে তাফসীরের সর্বশেষ সহিহ হাদিস হলো, আন আমার ইবনে সুহাইব রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াহশুরুল মুতাকাব্বিরুনা আমসাল আয-যাররি ইয়াউমাল কিয়ামা রাওয়াহু সহিহ আত-তিরমিজি। দেখেন, পিঁপড়া কত ছোট্ট একটা প্রাণী, ক্ষুদ্র প্রাণী, একটু করলেই পিঁপড়া মারা যায়। যারা দুনিয়াতে অহংকার করেছে, অহংকার করতেছে, আল্লাহ পাক তাদেরকে কাল হাসরের মাঠে পিঁপড়ার ন্যায় আকৃতি দিয়ে তাদেরকে উঠাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অহংকারীরা পিপীলিকার ন্যায় আকৃতি নিয়ে, ছোট্ট আকৃতি নিয়ে তারা হাসরের মাঠে উত্থিত হবে, তাদের উত্থান হবে পিপীলিকার ন্যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং অহংকার করা থেকে দূরে থাকতে হবে। অহংকার করবেন একমাত্র আল্লাহ পাক। সহিহ হাদিসে এসেছে, কেউ অহংকার করা মানে আল্লাহ পাকের চাদর টানা। অহংকার করবেন একমাত্র আল্লাহ পাক, কারণ উনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মালিক, সব কিছুর মালিক তিনি, এবং তিনি অহংকার করার একমাত্র যোগ্য অধিকারী। তো সুতরাং, আর এখানে আজকে তাফসীরে এসেছে, সবচেয়ে বড় অহংকারী হলো যারা কাফের, যারা এখনো ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে নাই তারা।
এবং দ্বিতীয় শ্রেণীর অহংকারীরা হলো যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে কিন্তু ইসলামের বিধিবিধানকে তারা অবজ্ঞা করতেছে, ইসলামের বিধিবিধানকে মানে না। ওয়া আহলাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল, কিন্তু আপনি সুদের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন, আপনি আল্লাহ পাকের আদেশকে অমান্য করতেছেন ইবলিস শয়তানের মতো। আপনি একজন সরকারি কর্মকর্তা, ঘুষ ছাড়া কোনো সরকারি ফাইলে আপনি সাইন করেন না, আপনি একজন করাপ্ট অফিসার, আপনি ঘুষ খান। আপনি একজন বিচারক, আপনি ঘুষ খেয়ে খেয়ে রায় দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে কত বিচারক আছে ঘুষ খেয়ে খেয়ে রায় দিত। কিছু বিচারককে তো আল্লাহ পাক দুনিয়াতে শাস্তি দিয়েছেন, আবার কিছু বিচারককে হবে ইনশাল্লাহ। বাংলাদেশের সমস্ত বিচারকদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি প্রত্যেকের যেন দুনিয়াতেই বিচার হয়। আখিরাতে আল্লাহ তুমি বিচার করবেই, আমরা দুনিয়াতেও যেন তাদের বিচার দেখতে পারি, তাদের দুর্নীতির বিচার। এবং দুর্নীতি করা আল্লাহ পাকের আদেশকে অমান্য করা, অহংকার করা। তো আজকে তো আমাদের এই সুপ্রিম কোর্টের তাফসির, আজকে আমরা যেহেতু কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, তো আমরা তো এই তাফসির মূলত কোর্ট খোলা সাপেক্ষে চালু রাখি, যে সুপ্রিম কোর্ট চালু থাকলে, খোলা থাকলে আমাদের তাফসির চলে। এই 2014 সন থেকে এইভাবেই তাফসির চলছে 12 বছর যাবৎ। তো যেহেতু সামনে 2 সপ্তাহ ভ্যাকেশন, আমাদের অবকাশকালীন আমাদের ছুটি অবকাশ, তো ছুটিতে আমাদের এই সুপ্রিম কোর্টের তাফসির বন্ধ থাকবে। তো আল্লাহ পাক যদি আল্লাহ হায়াতে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে 2026-এর 4 জানুয়ারির 4 তারিখে সুপ্রিম কোর্ট আবার খুলবে। তো ওই হিসেবে 8ই জানুয়ারি পরে বৃহস্পতিবার, 8ই জানুয়ারি 2026 আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আমরা আবার এই তাফসির কোরআন মাহফিলে মিলিত হব। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে হায়াত দরাজ করুন, আমাদের সবাইকে সুস্থ রাখুন। আর আমরা সবাই এখন দোয়া করব, সবাই একবার আমরা দুরুদ ইব্রাহিম পড়ি। আর আমার আপন খালা মনোয়ারের মা অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। তো সবাই একবার দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাওলা, এই মাগরিবের নামাজ আদায় করে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে, তোমার হাবিবের হাদিস থেকে আলোচনা হয়েছে মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা, আমাদের এই পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল তুমি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে না মাওলা। মাওলা, আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা, আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানে কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে চূড়ান্ত বিজয় দান করো মাওলা। কাফের এবং মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। মাওলা, আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও মাওলা। মাওলা, নেতানিয়াহুকে ধ্বংস করো মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে ধ্বংস করো মাওলা। ইসলামের চরম শত্রু মাওলা নরেন্দ্র মোদীকে ধ্বংস করো মাওলা।
বলা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মুসলমানদেরকে তুমি রক্ষা করো মওলা। বলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মওলা, আমাদের বাংলাদেশে আমরা প্রায় 95% লোক মুসলমান মওলা, অথচ আমরা এখনো ইসলামী খিলাফত এখানে দেখতে পাই না মওলা। মওলা এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মওলা। পরবর্তী এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এমন এক সরকারকে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে মওলা, যে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এবং সহিহ হাদিস দিয়ে বাংলাদেশকে পরিচালনা করবে মওলা। এই দেশে তুমি সত্যিকারে ইসলাম কায়েম করেই দাও মওলা। মওলা যারা এই দেশে বিপ্লব এনেছে 5ই আগস্ট 2024 মওলা, তাদেরকে তুমি হেফাজত করো মওলা। ওসমান হাদিকে তুমি রক্ষা করো মওলা। ওসমান হাদিকে তুমি শফায়ে কামেলা আজেলা দান করো মওলা। মওলা আমাদের মধ্যে যারা অসুস্থ মওলা, তাদেরকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মওলা। বিশেষ করে মওলা আমার খালা মওলা মনোয়ারের মা অসুস্থ মওলা, তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো মওলা। আমার স্ত্রীকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মওলা, তাকে শেফায়ে কামেলা আজেলা দান করো মওলা। আমার বড় মেয়ে ডাক্তার খাদিজা মওলা, তাকেও তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো মওলা। আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেব ওসমান গনি, ওনার বাবাও অসুস্থ মওলা, তাকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মওলা। আমাদের মধ্যে আর যারা অসুস্থ মওলা, তাদের সবাইকে তুমি পুরোপুরিভাবে সুস্থতা দান করো মওলা। এই দেশের বেশিরভাগ লোক গরিব মওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মওলা। তুমি তাদেরকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করেন তৌফিক দান করো মওলা। তুমি তো অমুখাপেক্ষী মওলা, আমরা কেবল তোমার মুখাপেক্ষী মওলা। তুমি ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো সংস্থার কাছে আমাদের মুখাপেক্ষী করো না মওলা। আমাদের সকল নেক হাজত তুমি গাইবী সাহায্যে পূর্ণ করে দাও মওলা। তুমি আমাদের রিজিকে বরকত দাও মওলা, আমাদের হায়াতে বরকত দাও মওলা, আমাদের এলেমে বরকত দাও মওলা। আমাদের সন্তানদেরকে তুমি নেককার সন্তান হিসেবে কবুল করে না মওলা। আমাদের জন্য যা যা কল্যাণ কর মওলা, অথচ আমরা চাই নেই, সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দাও মওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ থেকে পানা চাইতেন মওলা, আমরাও ওই সমস্ত কল্যাণ থেকে অনিষ্ট থেকে পানা চাই মওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে না মওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন আপনারা।